1947 ভারতবর্ষ এখন স্বাধীন। সৃষ্টি হলো তিনটি ভূখণ্ড, ভারত, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। সেদিনের সেই পূর্ব পাকিস্তানই আজকের বাংলাদেশ। পৃথিবীর বুকে বিচ্ছিন্ন দুটি মানচিত্র হওয়া সত্ত্বেও পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান ছিল একটি অখণ্ড সার্বভৌম রাষ্ট্র। 47-এর পর সকল ক্ষমতা পুঞ্জীভূত হতে থাকলো পশ্চিম পাকিস্তানে, আর পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্য শুরু হলো প্রথম দিন থেকেই। আর তখন থেকেই স্বাধীন বাংলার স্বপ্ন দেখেছিলেন বাংলার মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত আর আমাদের মতো হাজারো সাধারণ মানুষ। কিন্তু সেই স্বপ্ন তখনও পূরণ হয়নি। 1952 সালে ভাষার জন্য সংগ্রাম করতে হয়েছে। 1966 সালে পূরণ হয়নি 6 দফা। তখন 1969 আইয়ুব খানের সামরিক শাসন চলমান। স্বৈরাচার আইয়ুব খানের বিরুদ্ধে গড়ে উঠল ছাত্র সংগ্রাম পরিষদ। তাদের উত্থাপিত 11 দফা দাবি আদায়ে ছাত্র জনতা নেমে পড়ল রাজপথে। 20 জানুয়ারি 1969 144 ধারা উপেক্ষা করে চাংখারপুল এলাকায় মিছিল নিয়ে এগিয়ে যায় ছাত্রনেতা আসাদুজ্জামান। পুলিশি আক্রমণে ওই মিছিলেই আকস্মিক গোলাবর্ষণে নিহত হয় শহীদ আসাদ, আর তার রক্তেই জেগে উঠল পুরো জাতি। পতন হলো স্বৈরাচার আইয়ুব খানের, কিন্তু থেমে থাকেনি বৈষম্য, আর তার জের ধরেই কুণ্ডলি পাকাতে থাকে গণজাগরণ। 1971 এক বিভীষিকাময় রাত, আকস্মিক অপারেশন সার্চলাইট, রক্তে লাল হলো রাজপথ। শুরু হলো 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ। 11টি সেক্টর, 2 লক্ষাধিক মুক্তিযোদ্ধা, আর আমাদের অস্তিত্বের লড়াই। বিজয় একদিনে আসেনি, এর পেছনে ছিল প্রাণপণ চেষ্টা, 30 লক্ষাধিক শহীদের রক্ত, হাজারো মা বোনের সম্ভ্রমহানি, সর্বোচ্চ ত্যাগ আর অবিরাম চর্চা। অবশেষে 16 ডিসেম্বর 1971 আত্মসমর্পণ করল পাকিস্তানি হানাদার বাহিনী। জন্ম নিল একটি স্বাধীন বাংলাদেশ। তুমি নিজের ইতিহাসকে কতটুকু জানো তা যাচাই করতে 16 তারিখ তোমার জন্য চর্চায় থাকছে বিজয় চর্চা কন্টেস্ট।